সব র্যাপিডো শুরু করছে কিলোমিটার চুরি করা, পিকআপের কিলোমিটার। প্রথমে দেখাবে আরেক, আর যখন রিসিভ করে নেবে তখন নেবে। আপনি ওনার দাদা? হ্যাঁ স্যার, সেই র্যাপিডো কাটছিলাম স্যার, একটু দেখুন না কত প্রিন্টার গ্রুপটা স্যার। আমার এটা লাইসেন্সের প্রিন্ট আউট, এটা হবে ছিলাম ভাড়া পাচ্ছিলাম, গাড়ির মেইনটেনেন্স আছে, আর পার কিলোমিটার তোমার 3 টাকা, পলিউশন আছে, 3 টাকা খরচ আছে, তারপর ইন্স্যুরেন্স আছে। আর ওরা দিচ্ছে কত? এই চারটা জিনিসের পরেও যদি মানে দুটো পয়সা ইনকাম করে নি, তো মামিকা পুলিশ আছে খানকে, সবচেয়ে হারামি মানে যাকে বলে। একদমই, মানে ওরা ওদের মতো হারামি দুনিয়া দুটো নাই, এমন পয়সা মেরে নেবে দিনের অর্ধেক ইনকাম নাই করে দেবে। তো তোমার দোষ থাক বা কিছু হোক না হোক তো 500 টাকা ব্যাস কেস। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেকদিন ধরে অনেকেই কমেন্ট করছো যে দাদা আর ভিডিও চালাচ্ছ না, কি করছো? তো বলবো হ্যাঁ চালাচ্ছি, কিন্তু একটাই সমস্যা, যেটা হচ্ছে আমি টাইম পাচ্ছিলাম না, এডিট করছিলাম না। তো এডিট না করলে ভিডিও ভালো লাগবে না, আর ভালো না লাগলে তো তোমরা দেখবে না। তো তার জন্য অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয়নি। তো চলো আজকের একটু সময় বার করে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি। তো চলো দেখো কী হয়েছে, কেমন হয়েছে, আর এখনকার বাজারের পরিস্থিতি কতটা কি, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। চলো লেটস গো। এই যিনি ভদ্রলোক আমার রাইডটা এখন রিসিভ করেছে, এর আগে আমি একবার উনি ট্রাই করেছিল, আমি রিসিভ করেছিলাম, বাট আমি মেরেছিলাম, তো উনি রিসিভ করে নিয়েছিল। তো আমি জিজ্ঞেস করার জন্য ফোন করেছিলাম যে আপনি আছেন কোথায়, যাবেন কোথায়, এটাই জিজ্ঞেস করার জন্য ফোন করেছিলাম। উনি ফট করতে বলছে দাদা দেরি হয়ে গেছে। তা আমি বললাম এত তাড়া সকালবেলা এত তাড়া নিয়ে যেতে পারবো, ক্যান্সেল করে দিন। তো যাই হোক ক্যান্সেল করে দিয়েছে। পিছন থেকে ওনার ওয়াইফ বলছে টাকা এত সস্তা, এখানে কোথায় টাকা সস্তা ফস্তা বলছিল। হ্যালো হ্যালো, কোথায় আপনি? আমি তো দাঁড়িয়ে আছি আরএস ফিটনেসের সামনে। আর আমি আমার যেখানে লোকেশন দেখিয়েছে ওখানেই আছি, মানে সৃষ্টি মোটর ট্রেনিং স্কুল ওখানে। সেটা আমার কোথায়? আমি আরএস ফিটনেস দেখিয়েছি। মানে কোথায় বুঝতে পারছি না তো, আপনি কোথায়? হ্যালো, হ্যাঁ, আপনি এই আরএস ফিটনেসে চলে আসেন শ্রীনগর মেইন রোডে। আপনি উল্টো জায়গায় চলে গেছেন। শ্রীনগর মেন রোডে তো আমি আছি হাতিবাড়ির কাছে, হাতিবাড়ি পার হয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনি তাড়াতাড়ি বাস স্ট্যান্ডের একটু আগে আসুন, ওই যে আরএস ফিটনেস জিমটা আছে ওখানে। আচ্ছা আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, আর দেরি যাচ্ছে। আপনাকে ভরসা করে দিচ্ছি, কিন্তু আমি তাড়াতাড়ি আসবো। বলছি আর বাস স্ট্যান্ড বলতে ক নম্বর বাস স্ট্যান্ড বলো? C5 বাস স্ট্যান্ড থেকে একটু আগে ওই আরএস ফিটনেস জিম আছে অ্যাপোলো ফার্মেসির পাশে। অ্যাপেলো ফার্মেসির পাশে। ও ঠিক আছে, আমি আসছি। আপনি হ্যাঁ কাজই বসে দেখে ঢুকতে হবে। লোকেশন কোথায় মেরেছো তুমি? না না, রিসিভ করার লোকেশন 25 নম্বর দিয়েছি, ওখানে টাকা এসছে, ওই বন্ধন ব্যাংক চলে গেছে। তাহলে লোকেশন ভুল হলে তো খুঁজতে হবে এখন সারা দুনিয়া। বলি লোকেশন ভুল হলে তো খুঁজতে হবে না সারা দুনিয়া। লাগিয়ে তো নাই, দাও, ঢুকে গেছে। উল্টো হয়েছে। বসো হুম, ফেরোটা ফেরো। চলো ভাই, প্রথম একটা বউনি হয়ে গেল। বাট আমার একটা ভাড়া ঢুকেছে, কি বলবো গুরু, সকালবেলা না পারবো ক্যান্সেল করতে, না পারবো। 69 টাকা ভাই। এখন সমস্যা হচ্ছে ফট করে ভাড়াটা ধরে ফেলেছে। দেখো গুরু, কোথায় একটা ভাড়া দিয়েছে, দেখো যেতে হবে 3.5 কিলোমিটার। ক্যান্সেল করো। সকালবেলা ক্যান্সেল করার ইচ্ছা ছিল না,
এতটা লং ভাড়া যে লং পিক আপ, জানি না হয়তো র্যাপিডো আমাকে কিছুক্ষণ বসিয়ে রাখবে, কিন্তু কিছু করার নেই ভাই। র্যাপিডোর এখন বাজার রমরমা, তাই আমাকে দিচ্ছে, না দিলে দিতে হই না ভাই। দিনের এটা সেকেন্ড ভাড়া, ঠিক আছে, প্রায় মানে ছাড়তে ছাড়তে আমার 7টা বাজে। আলটিমেট 7টার মধ্যে আমার 300 টাকা হয়নি, মানে লস। 5টায় উঠেছি, ঠিক আছে, লস, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে, কারণ বাজারের ভাড়া যদি না ঠিকঠাক থাকে তো লসে রান করতে তো হবে। এর মধ্যে দেখাচ্ছে তো, দেখি এখানে দাঁড়িয়ে ফোন করি। ও আচ্ছা, ওই যে আমি কালকে রাতে ওনাকে ছেড়েছি। উনি হচ্ছে গিয়ে হাওড়া স্টেশন থেকে, কালকের থেকে আমার চেনা চেনা মনে হচ্ছিল। তাহলে এখানে ঘর ভাড়া নিয়েছো তুমি? আচ্ছা, এখানে দেবো। ভাই কোথায় আছে? 3 কিলোমিটার দূর। ভাই কোথায় চলে এলাম, কোন গলির মধ্যে আমি নিজে বুঝতে পারছি না। এই যে মনে হয় 405। आपके पास ऑनलाइन पेमेंट होगा? हाँ हाँ बाय। এখানে চলো, এখন কিছু করার নেই ভাই। 20 কিলোমিটার 150 টাকায় যেতে হবে। না আপনি 9টা 17 দেখাচ্ছে ভাই, রাস্তা জ্যাম আছে তো। ট্রেনে টুনে হয়তো 10-এ আনতে পারি, কিন্তু 9টার মধ্যে হবে না। এখানে অনলাইন ক্যাশ স্যার? অনলাইন তো। সকল প্যাসেঞ্জার কিংবা নতুন ভাইরা এই র্যাপিডো বাইক ট্যাক্সি করি, অনেকের কাছে একটু টাকা বেশি চাই, কারণ দাদা একটু টাকা বাড়িয়ে দেবেন। তারা কি বলে, কেন বাড়িয়ে দেব? তো সেই সকল দাদাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। একটা ভাড়া আমি নিয়ে এলাম আলিপুর পিটিএস এর সামনে, পিটিএস বাস স্ট্যান্ডের থেকে কারিগরি ভবন, নিউ টাউন। কত কিলোমিটার রাস্তা? 20 কিলোমিটার রাস্তা। 20 কিলোমিটারে ক টাকা হলো? 150 টাকা ভাড়া, মানে 110 টাকা ভাড়া দেখাচ্ছিল। আমি ইন ড্রাইভে বেশি করে মেরেছিলাম 150 টাকা, তাতে অ্যাকসেপ্ট করে দিয়েছে। তো হয়েছে আমার 150 টাকা। তো 150 টাকায় খরচ কত হলো? 3 কুড়ি 60 টাকা তেল, আর হচ্ছে কোম্পানি কেটে নিয়েছে 15 টাকা। তাহলে থাকলো কত? 75 টাকা চলে যাওয়ার পরে থাকলো 75 টাকা। 1 ঘন্টা ধরে আমি আর গাড়িটা খেটে 75 টাকা ইনকাম, মানে উপার্জন হলো আমার তরফে। তো এখন অফিস টাইম, এই অফিস টাইমে 1 ঘন্টা খেটে 75 টাকা পেয়েছি। জানি না 1 ঘন্টা খেটে এরপরে এমন জায়গায় এসছি, মানে কারিগর ভবন আসা মানে, যারা বাইক ট্যাক্সি করো তারা জানো, ভাড়া আর পাওয়া যায় না। এখান থেকে ভাড়া পেতে মুশকিল, পাওয়া যায় না নয়, পেতে মুশকিল। যদি তোমার কিসমত ভালো থাকে এবং তুমি লাকি হও, তাহলে ভাড়া এখান থেকে পাবে। আর না হলে ভাই, এই যে দাদারা, অনেক দাদারা দেখো ভিতরে গিয়ে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে, এরকম দাঁড়িয়ে থাকতে হবে। তো আমি 1 রাউন্ড মেরে নিলাম, কারণ এখান থেকে ভাড়া পাওয়া যাবে না। তো দেখি 1 রাউন্ডে যদি হয় কিছু, তো সেই জন্য আমি মারলাম। তো কিছুই হলো না। যাই হোক,
ভাগ্য খারাপ তাই হলো না। তো এখানে এসে এই এক রাউন্ড মারা, এই টাইমটায় চলে যাওয়া, বসে বসে ভাড়া পাচ্ছি না, কি করবো, বসে থাকতে তো হবেই। তো সব মিলেমিশে এরকম একটা পজিশান হয় যে 150 টাকা ভাড়া খেটে 2 ঘন্টা ধরে 150 টাকা ইনকাম। তো 2 ঘন্টায় মানে 1 ঘন্টায় এলাম, আর এখানে ভাড়া ফিরে মিলতে তুলতে ফিরে করতে আরও 1 ঘন্টা চলে যাবে আশা করি। তো এই 2 ঘন্টায় 150 টাকা ইনকাম, তার মধ্যে 75 টাকা খরচ আর থাকবে 75 টাকা। তা যারা বাইক ট্যাক্সি চড়ো তারা হয়তো ভাবো যে কেন টাকা এক্সট্রা দেবো, মানে বুঝতে পারছো, কোম্পানি আর তেলে সব টাকা শেষ হয়ে যায়। হয়তো তারা ভাবো যে ড্রাইভাররা হ্যাঁ অনেক টাকা ইনকাম করে নেয় সারাদিন খেটে, এমন কিছু টাকা ইনকাম করা যায় না। মানে মাথার ঘাম প্রায় ফেলে সারাদিন কুত্তার মতন এই ধুলো রোদে সব কিছু মিলেমিশে নিয়ে চলে কত টাকা হয়, 500-700 টাকা ইনকাম করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এই হচ্ছে গিয়ে বাইক ট্যাক্সি বাজার। যারা নতুন তারা ভাবছো বাইক ট্যাক্সি করব, তো তাদেরকে বলবো এরকমই করে কষ্ট করে উপার্জন যদি করতে পারো চলে আসো, নো প্রবলেম। আর যারা বাইক ট্যাক্সি চড়ো তাদেরকে বলবো এই কারণে স্যার রিকোয়েস্ট করা হয়, স্যার একটু বাড়িয়ে দেবেন, ম্যাম বাড়িয়ে দেবেন, রিকোয়েস্ট করি। অনেকের খারাপ লাগে, হ্যাঁ চাওয়াটাই মানে খারাপ তো, তাই না? চাইবে কেন, এটাই তো তোমাদের কোশ্চেন, চাইবে কেন? যেটা দেখাচ্ছে ওটাই নেবে, চাইবে কেন? এই জন্য চা হয়। আজকে হিসাবটা তোমাদের দেখালাম বা বললাম, এই হিসাব সারা মানে 2 ঘন্টা 1.5 ঘন্টা খাটার পরে 40-50 টাকা কেটে কুটে সব মিলেমিশে থাকে। তাই রিকোয়েস্ট করি স্যার বা ম্যাম একটু বাড়িয়ে দেবেন। যারা ভাবেন তাদেরকে এটা বলার জন্য আজকের ভিডিওটা। ফাইনালি কারিগরি ভবনে ছাড়ার পর আর এই 1.5 ঘন্টা বাদে এই দাদার ভাড়া পেয়েছি 10টার সময়। গাড়ি এখান থেকে ঘুরিয়ে নাও। হ্যাঁ এখান থেকে ঘুরে যাবো। ভাই হেলমেটে এটা কি লাগিয়েছে, চিকচিকে কাগজ। অনলাইন, হ্যাঁ সকাল তো বাজার খুবই খারাপ যাচ্ছে। খারাপ, সকালের বাজারও খারাপ। ইকো পার্কে 2 ঘন্টা দাঁড় করে রেখেছে বিকালে সন্ধ্যাবেলা 6টা থেকে 8টা। তাহলে তুমি ভাবো, তারপর 8টার সময় একটু জাস্ট বেরিয়ে এলাম, ওখানে ভাঙা বাজি দিল র্যাপিডো। তো রাগ ধরবে না বলো তুমি, সেখানে অতক্ষণ ধরে কোথায় ছিল, তাহলে আমি বেরাতেই বাজিল। এরকমই হচ্ছে। আজকে সকাল সেই ভোর 5টার সময় বার হয়েছি, মানে এতক্ষণে কত 700-800 টাকা হয়ে যায়, সেখানে 500 টাকা মিল হয়নি। আর যেখানে যাচ্ছি সেখানে 1 ঘন্টা কেন করে এই এটা আমি আসলাম সেই সাবুজি থেকে, সাবুজি গিয়ে 1 ঘন্টার উপর বসে আছি, ভাড়াই হচ্ছে না। আছে যাবো, পিক আপ আছে, পিক আপ ম্যান পিক আপ। কোন ফ্ল্যাট? বুঝতে পেরেছি। কোথায় যাবে খুঁজবে নাকি? না না, এই সামনে লোকেশন দেখাচ্ছিল। ঠিক আছে, আমি একবার জিজ্ঞেস করে। ফ্ল্যাট নাম্বারটা বলতে বলো। হ্যালো, ফ্ল্যাট নাম্বারটা একটু বলুন। 9E8 দ্বিতীয় মব্বার টপকে ডান দিকে। এই नहीं नहीं यहीं पे लोकेशन 783। ज़्यादा नहीं है, थोड़ा ये सिंगल। ठीक है कोई बात नहीं, इतना पूछने का समझने का टाइम नहीं है हम लोगों के पास, ना आपके पास है ना मेरा पास है। হ্যালো हेलो হ্যাঁ স্যার, আপনি কোথায় আছেন একটু বলবেন? हेलो হ্যালো, हाँ বলছি স্যার আপনি কোথায় আছেন একটু বলবেন? पीजी हॉस्पिटल পিজি হসপিটাল। আর যাবেন কোথায়? टीटागढ़। টিটাগড় তো, ঠিক আছে আসছে আসছে। অরিজিনাল দেবেন, যা দেবেন অরিজিনাল ফরম্যাটে দেবেন। আচ্ছা, অনলাইনে দেওয়া যাবে না? অনলাইন হবে না, অনলাইন ই কোড এখনো আলিপুর কোর্টে হয়নি, তাই অনলাইন আমি আপনার পেপার সিজ করতে পারবো। আপনার ডকুমেন্টসে যাওয়া ফর সিজিং ইউর ডকুমেন্টস আর কি। স্যার একটু দেখুন না চেষ্টা করে, আমি ভুল করেছি তো। কিছু নেই দাদা, আমি একটা অনেক সেকশন আপনাকে টেস্ট করবো, আপনাকে কোর্টে গিয়ে এটাকে ফেরাতে হবে। আমি পেপার সিজ করবো, আমি কোনো পেনাল্টি করছি না। কি দিতে হবে স্যার? যে কোনো আপনার ড্রাইভিং লাইসেন্স আর স্মার্ট কার্ড ইন অরিজিনাল। ড্রাইভিং লাইসেন্স থাকলে ভালো হয়, কারণ সিগন্যাল ভায়োলেশন তো ড্রাইভিং লাইসেন্স চেক করতে হয়। নেব তো। আপনি ওনার দাদা? হ্যাঁ স্যার, সেই র্যাপিডও কাটছিলাম স্যার, একটু দেখুন না কত প্রিন্টার ব্লু বুকটা দিন। স্যার।
আমার এটা লাইসেন্সের প্রিন্ট আউট, এটা হবে না। এটা কোর্টে গেলে আপনি সমস্যা করবেন। স্যার মানে আমাকে আলিপুরে যে স্যার বানিয়ে দিয়েছিল এটাই কারণ আমার ব্লু বুকটা দিন আমার। মানে ইয়ার কি নাম আপনার? জয়ন্ত হালদার। হ্যাঁ স্যার জয়ন্ত। স্যার র্যাপিডো কাটছিল স্যার, ভুল হয়ে গেছে একটুখানি মেন। আপনার কোনো পেনাল্টি মানে পেনাল্টি আমি করছি না, মানিটারি পেনাল্টি করছি না, পেপার সিজ হচ্ছে পরে ছাড়িয়ে নেব। স্যার কত টাকা, মানে আমি যদি এই কদিনের মধ্যে ছাড়াই কত টাকা পড়বে? 13 ছাড়াবেন, 13 লোক আদালত আছে, ওখান থেকে ছাড়াবেন। পেনাল্টি অ্যামাউন্ট আমি বলতে পারবো না, আমি কোর্টের ওপর ছেড়ে দিচ্ছি, আমি ওই জন্য পেনাল্টি আপনাকে করছি। স্যার বাংলা হসপিটালটা কোথায় যাবে? তো থানাটা বলুন আপনার। থানা কুলতলি। ফুলতলি। হুম। পরে গিয়ে যেটা ফাইন হবে ছাড়িয়ে নেবেন। 13তে যাবেন, ডিসকাউন্ট হবে বেশি। হ্যাঁ ওই তো লোক আদালতের ডিসকাউন্ট। তা আপনার যত পুরো কেসটা নিয়ে ডিসকাউন্ট হবে। হ্যাঁ এসছে। হ্যাঁ দেখুন আপনার বার্ষিকটা নেওয়া হয়েছে, লেখা আছে। এটা কিন্তু হারাবেন না, যদি মনে করেন SMS থাকবে না, প্রিন্ট আউটটা বার করে নেবেন পরে। একটা লিঙ্ক আছে, লিঙ্কে গেলে প্রিন্ট আউট বেরিয়ে যাবে। আগে কোথাও ধরলে ব্লু বুকটা কিন্তু ওটাই আপনার। হ্যাঁ SMS। তো দেখো বন্ধুরা, আজকের দফা রফা শেষ। পুলিশ তো এখন মানে কোন লেভেলের কেস দিতে সেটাও বলতে পারছে না, কোর্টের উপর ছেড়ে দিতে, কোর্ট ক টাকা দেবে জানি না। তো আমার ওই ভুল ছিল, রাইট টার্ন ছিল না, আমি তবু রাইট টার্ন নিয়েছি। তো আর ভালো লাগবে না, সারাদিন মন কেমন করবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, এবার সোজা বাড়ি। চলো টাটা। আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ভাইয়ের পাশে থেকো।